নন্দন টিভির নিয়মিত আয়োজন মুন্নিস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্নি। বিশেষ দিনের বিশেষ আয়োজনে আমরা আছি সবসময় আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি অ্যাপিটাইজার, যা তৈরি হয় মূলত পান দিয়ে। এটা শুধু নোয়াখালী অঞ্চলেই তৈরি হয় পান দিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রোজ ব্র্যান্ডের সৌজন্যে। রোজ ব্র্যান্ড কানাডা জুড়ে তার নিজস্ব মাছ, নাস্তা, পরোটা ও ভেজিটেবলের জন্য বিখ্যাত। চলুন দর্শক, দেখে আসি আমার উপকরণগুলো। পান 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ সুজি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, 3টা মুরগির ডিম, রোজ ব্র্যান্ডের পাটালি গুড়, সরিষার তেল, ঘি, তেল। দর্শক, আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছি, কারণ আমাদের সময় স্বল্পতা আছে। ম্যাক্সিমাম আপনাকে 1 ঘন্টা আগে ব্যাটারটা তৈরি করে রাখতে হবে। আমি এখানে যেই উপকরণগুলো দেখিয়েছি, সেম উপকরণে ব্যাটারটা তৈরি করে রেখেছি। এটা থেকেই একটুখানি আলাদাভাবে আপনার পাটালি গুড়ের দিয়ে তৈরি করেছি। এই যে এটা। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি এখন তেলটা ঢেলে দিচ্ছি। এই পিঠাটা মূলত নোয়াখালী অঞ্চলেই তৈরি হয়, কারণ ছোটবেলা আমার মাকে দেখেছি এই পিঠাগুলো তৈরি করতে। আমি প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি ব্যাটারের সাথে। আমার ভালো লাগে ঘিটা ব্যাটারের সাথে দিতে। আপনারা চাইলে তেলের সাথেও দিতে পারেন, যারা পানের স্মেল পছন্দ করেন না। আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আমি গুড়েরটাতে দিয়েছি 1 টেবিল চামচ, চিনিটাতে দিয়েছি 1 টেবিল চামচ। ব্যাটারটা ঠিক এই পরিমাণ ঘন হবে, একদম খুব বেশি পাতলা হবে না, একদম অনেক বেশি ঘন হবে তা না, একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা তৈরি করার সময় আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি ইউজ করবেন। প্রথম ময়দাটা বলে নিয়ে তার মধ্যে একটুখানি আপনার চিনি, ডিম দিয়ে ভালো মতো মেখে তারপর পানিটা অল্প অল্প করে দেবেন। আপনারা চাইলে এটার সাথে দুধও ইউজ করতে পারেন। মিষ্টিটা একবারই বেশি দিতে যাবেন না, চিনিটা অল্প অল্প করে ছাড়বেন, তা না হলে পানি ছেড়ে দিবে। যেটা আমি ময়দার দিয়ে চিনি ছাড়া, যেটা শুধু চিনি দিয়ে করেছি, সেটার ব্যাটারটা দেখেন, ঘনত্ব দেখেন। গুড়েরটা একটু পাতলা হবে চিনিটার চাইতে। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন সরিষার তেলটা এভাবে একটু 2 পিঠে একটু লাগিয়ে নিতে হবে। দেখুন দর্শক, আমি কিভাবে ডোটার মধ্যে পানটা দিচ্ছি। এই যে এইভাবে, তখন এইভাবে তেলের মধ্যে দিয়ে ধরে রাখতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইভাবে পানের বোটাটাকে ধরে রাখতে হবে। এই কেকটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেছে।
এটা লেয়ার বাই লেয়ার হতে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো আপনারা ভাবছেন যে পানের বোঁটাটা ধরে রেখে কিভাবে তেলের মধ্যে করব, হাতে যদি তেল লেগে যায়। হাতে তেল লাগবে না। এখানকার পানের বোঁটাগুলো কেটে ছোট করে দেয়, বাংলাদেশের পানের বোঁটাগুলো আরো বড় থাকে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা চাইলে এটা চামচ দিয়ে উল্টাতে পারেন, কারণ হচ্ছে আমি বটুটা মূলত পানের এই বটাটা ধরে রাখার জন্য, পানের বটাটা যাতে ভিতরে না যায়, এই জন্য হচ্ছে এইভাবে করা। দেখুন দর্শক কিভাবে ফুলছে। এটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার কতগুলো লেয়ার দিতে চান। এটা একটা পর্যায়ে অনেকখানি ফুলে যাবে, আর এটার টেস্টটা অনেক মজার। এই পিঠাটা খুব ধৈর্য সহকারে ভাজতে হয়, তাড়াহুড়া করলে চলবে না। এটা লেয়ার বাই লেয়ার হতে থাকবে। যারা পানের গন্ধ পছন্দ করেন তারা খুব পছন্দ করবেন আমি জানি আমার এই পানের কেকটা। অনেকে হয়তো পানের স্মেলটা পছন্দ করেন না। আস্তে আস্তে এইভাবে তেলটাকে দুলে দিবেন। দেখুন দর্শক কি সুন্দর কালারটা বের হচ্ছে। আমি আরো অনেকগুলো লেয়ার তৈরি করব। এটা অনেকে সূর্যমুখী ফুল বলে ডিমের একটা পিঠাকে যে বলেন, ওই টাইপেরই কিছুটা, কিন্তু এটা মূলত তৈরি হয় পান দিয়ে। আস্তে আস্তে চারপাশে একটু একটু করে হালকা করে চেপে দিবেন, তাহলে সুন্দর করে ভাজা হবে জিনিসটা, খেতেও ভাল লাগবে আপনাদের। এই পিঠাটা খুব ধৈর্য সহকারে ভাজতে হয়। তাড়াহুড়ো করা যাবে না এই পিঠাটা ভাজার সময়। এই পিঠাটা আস্তে আস্তে অনেক মোটা হতে থাকবে। প্রত্যেকটা লেয়ারে তেল আস্তে আস্তে এভাবে করে দেবেন, তাহলে চারিদিকে সুন্দর করে ভাজা হবে জিনিসটা। যে কোনো ভাজা পোড়াতে যদি তেল যখন জিনিসটা দিবেন, তারপর যদি তেলটাকে এইভাবে দেন, তাহলে চারিদিকে সুন্দর করে ভাজা হয় জিনিসটা।
আমাদের এটা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু অনেক তেল থাকে, এই জন্য অনেকক্ষণ চাপ দিয়ে ভেবে ধরে রাখবেন। এটা ভাজা হয়ে গেছে। আমি এখন আরেকটা ভাজবো গুড়ের। সেম প্রসেসিং। পান নিলাম, পানের মধ্যে একটু সরষের তেল মেখে নিতে হবে। গুড়ের ডোটা চিনির ডোর চাইতে একটু পাতলা হবে। গুড়েরটা আমি রোজ ব্র্যান্ডের গুড় দিয়ে তৈরি করেছি। রোজ ব্র্যান্ডের পাটালি গুড়টা দিয়ে, এটা ঝোলা গুড়টা দিয়ে না। রোজ ব্র্যান্ডের এই পাটালি গুড়টা সব গ্রোসারিতেই পাবেন আপনারা। এই রোজ ব্র্যান্ডের পাটালি গুড়টা একদম খাঁটি, এটার মধ্যে এক্সট্রা কোনো চিনি মিক্সড করা নেই। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রোজ ব্র্যান্ডের সৌজন্যে। একটু হালকা হাতে তেলটা চারিদিক থেকে তুলে দিলে আমি গরম অবস্থায় ধরে নিচ্ছি। এই পানের কেকটা তৈরি করার সময় প্রত্যেকটা লেয়ার কিন্তু ভাজা হচ্ছে সুন্দর করে। যখন আপনারা এটাকে কাটবেন দেখবেন প্রত্যেকটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে ভিতরে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী লেয়ার দিতে পারেন। আমি এই গুড়ের আরো কয়েকটা লেয়ার দিব। গুড়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দর্শক, আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দর্শক, আপনারা যদি এই পানের কেকটা ফ্রিজেও রেখে খান তাতেও খুব ভালো লাগবে খেতে আপনাদের। গরম গরম এই কেকটা খাওয়ার একরকম স্বাদ, ঠান্ডা খাওয়ার আরেক রকম স্বাদ। যারা পানের স্মেল পছন্দ করেন না তাদের জন্য কেমন লাগবে হয়তো একটু অন্যরকম, কিন্তু যারা পানের স্মেল পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে পিঠাটা। এই কেকটাকে কেউ পানের পিঠাও বলে। ছোটবেলা আমার মা যখন বানাতো তখন এটাকে মূলত পানের কেকই বলতো, এই জন্য এটা আমি নাম দিয়েছি পানের কেক।
এই পানির কেকটা অ্যাটলিস্ট 10-15 দিন রেখে খেতে পারবেন আপনারা। অতিথি আপ্যায়নে প্লাস হচ্ছে নিজের খেতে ইচ্ছা করলে স্ন্যাক্সের সাথেও খুব ভালো যাবে এটা। এই পানির কেকটা আপনারা ঈদ, পূজা যে কোনো উৎসবে এটা আপনারা তৈরি করতে পারেন। এটা গুড়েরটা ভাজা হলো, এখন আমি পরিবেশন করতে চলে যাচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের পানির কেকটা তৈরি হতে হতে আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি।